কুরবানির উদ্দেশ্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যেভাবে নিজের মর্জিরে কুরবান করছেন, নিজের অন্তরের প্রবৃত্তিরে কুরবান করছেন, নিজের মনোবাসনারে যেভাবে কুরবান করছেন, নিজের অন্তরের ভিতরের যে কুপ্রবৃত্তি সেইগুলারে যেভাবে কুরবান করছেন, ইচ্ছা আকাঙ্ক্ষা দুনিয়ার মোহাব্বত সব কিছু কুরবান করছেন এবং এক আল্লাহর মোহাব্বতরে প্রেফার করছেন। আমরাও যখন কুরবানি করমু তখন কুরবানির মধ্যে এই মিজাজ এবং এই মনের অবস্থাটা হইতে লাগবো, তখন আমরা কুরবানি প্রকৃত কুরবানি হইব। কুরবানির মধ্যে শুধু জন্তুর কুরবানি নাই, আমরার পশুর কুরবানি নাই, আমরার মনের মধ্যে যে পশুত্ব আছে সেই পশুত্বেরও কুরবানি করতে লাগবো, আমিত্ব এবং বড়ত্বর কুরবানি করতে লাগবো, মনের ভিতরে যে কুপ্রবৃত্তি সেইগুলার কুরবানি করতে লাগবো, দুনিয়ার মোহাব্বতর কুরবানি করতে লাগবো, নিজের মনমর্জি চলার কুরবানি করতে লাগবো এবং আল্লাহর হুকুম মোতাবিক চলার অঙ্গীকার করতে লাগবো, তখন হইব প্রকৃত কুরবানি। শুধু জন্তু জবাই করার নাম কুরবানি নাই। আল্লাহ তাআলা ফরমাইছেন যে তোমাতান রক্ত আর মাংসর প্রয়োজন আল্লাহর নাই, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কিতা লাগে, আল্লাহ তাআলা দেখতা চাই তোমার মনের অবস্থা কিতা, কোন অবস্থা লইয়া তুমি কুরবানি করছো, আল্লাহর ভয় লইয়া কুরবানি করছো না মানুষ দেখাইবার লাগে কুরবানি করছো। তুমি কুরবানির দ্বারা মাংস খাওয়ার নিয়তে কুরবানি করডায় না নিজের মনের ভিতরের যে পশুত্ব ওটারেও তুমি কুরবান করডায়, ওটা আল্লাহ দেখতা চাইন। আর যখন এই কৈফিয়ত অন্তরের ভিতরে থাকবো তখন কুরবানি কবুল হইব। তো ওটা হইল কুরবানির আসল মেসেজ, ওটা হইল কুরবানির আসল উদ্দেশ্য। শুধু জন্তু কুরবানি করা উদ্দেশ্য নয়, কুরবানির দ্বারা নিজের মনের মধ্যে পরিবর্তন আনা, ওটা হইল কুরবানির আসল উদ্দেশ্য। কুরবানির দ্বারা এই দিনের লাগি